আমার বন্ধুরে কোনো মানুষ কোনো দিকে তাকাতাকি করবেন না। ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয় রে বাবা। ওই কিয়ামতের ময়দান কিন্তু আমাদের সাধারণ কোনো ময়দানের মতো নয় আমার বন্ধুরে। ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোয়াত মাথার উপরে আসবে, এই সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আমার বন্ধুগণ, আজকে কোটি কোটি মাইল দূর থেকে সূর্য তার একটা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেয়। এই তাপ আপনি আমি সহ্য করতে না পারিয়া আজকে আপনি আমি দেখবেন ঘরের ভিতরে গিয়ে লুকাইয়া পড়ি, গাছের ছায়া তলে আমরা লুকাইয়া পড়ি। আজকে আপনি আমি এই তাপটা সহ্য করতে না পারিয়া ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, ফ্যানের বাতাস এসির ভিতরে আমরা প্রবেশ করি। আমার বন্ধুরে, ওই কিয়ামতের মাঠে যখন সোয়াত মাথার উপরে সূর্যটা থাকবে, আমাদেরকে যখন তাপ দিতে থাকবে, আমাদের এই মাথার মগজগুলি বন্ধু ভাতের মারের মতো টক বগাইয়া পড়তে থাকবে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের মাঠে কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো ফ্রিজের ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। ওই কিয়ামতের মাঠে যদি আপনি আমি গুনাহগার হইয়া কবরে যাই, ওই দিন আমরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, এই শাস্তি আমাদের আর সহ্য হয় না। ও আল্লাহ, আপনি আমার আমলনামাটা দিয়ে দেন, আমি আমার আমলনামাটা দেখতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই গুনাহগার আমলটা তার হাতে তুলে দাও। তার বাম হাতটা তার পেটের ভিতর দিয়ে ডুগাইয়া পিছন দিয়া বের করে দাও। আমার বন্ধুরে, ওই দিন ওই গুনাহগারের বাম হাতটা তার পেটের ভিতর দিয়ে ডুগাইয়া পিঠের দিয়ে বাইর করবে। আমার বন্ধুরে, তার বাম হাতে আমলনামাটা দিয়ে দিবে। ওই দিন ওই গুনাহগার আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তো আমলনামাটা দেখতে পারতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এই বান্দা যেন আমলনামাটা দেখতে পায়, এই জন্য তার ঘাটটা মটকাইয়া তার মুখটা পিছনের দিকে খইরা দাও। আমার বন্ধুরে, ওই কিয়ামতের মাঠ ভালো মাঠ নয় রে বাবা। ওই কিয়ামতের মাঠে আপনি আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কিয়ামতের মাঠে আমাদের আর কোনো রেহাই থাকবে না। যুবক বন্ধু, আজকে অনেক যুবকরা আছে সিগারেটের ভিতরে মগ্ন রয়েছে, অনেক যুবকরা আছে দেখবেন অনলাইন এই যে সামনে বিপিএল আইপিএল এর মধ্যে জুয়ার মধ্যে আসক্ত হয়। অনেক যুবকরা আছে মেগা ক্যাসিনোর ভিতরে আসক্ত হয়ে যায়। অনেক যুবকরা রয়েছে হারাম রিলেশনের মধ্যে বন্ধু ডুবিয়া আছে। যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ওই দিন আমি পঞ্চগড়ে মাহফিলে যাওয়ার সময় দেখলাম একটা সিএনজির সাথে একটা মোটর সাইকেলের সংঘর্ষ। ওই যুবক 16-17 বছরের একটা যুবক হবে, বন্ধু এখনো কিন্তু বিয়ে করে নাই। ওই যুবক দেখলাম মোটর সাইকেল থেকে মাটির মধ্যে পড়ে গেল, মাথার মধ্যে আঘাত পাইল। আমি প্রাইভেট কার থেকে নেমে একটু আসতেই দেখলাম যুবকটা মারা গেল। যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই। এখানে যারা বসে আছেন, অনেকেরই মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকেরই বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি জানি না কার জানি জনম দুঃখে মা অন্ধকার কবরে চলে গেছে, কোন বাপ ভাই জানি তার নিজ মাকে অন্ধকার কবরে রেখে আসছে। আরে যুবক, এই দুনিয়াটার ঘুরবি, কিন্তু মায়ের মতো আরেকটা মহিলা খুঁজা পাবি না, বাবার মতো আরেকটা মানুষ বিনা স্বার্থে ভালোবাসে এরকম আর খুঁজে পাবি না। আমার যুবক বন্ধু, এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না রে ভাই।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। আমার মনে নাবি নাবি, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নাবি নাবি, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নাবি নাবি, আমার মনে নাবি নাবি, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। যারা মদিনার পাগল আমার সঙ্গে একটু বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনা যেতে চান কারা কারা? দুইটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। মারহাবা বলেন। ও সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন না, কিন্তু মদিনাওয়ালা। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ও সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দক্ষিণ ধাতুয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে হযরত ওমরের মতো কবুল করুক, জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার। সেই সাথে যারা আলোচক বিন্দুরা রয়েছেন, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দরা যারা রয়েছেন, সকলের জন্য দোয়া করছে ওরফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই দুনিয়ার উত্তম কল্যাণ ফয়সালা দান করুক, জোরে বলেন আমিন। সেই সাথে দূরদূরান্ত থেকে যারা এসেছেন, ধুলির আসনে বসেছেন, আমার মুরব্বিতুল্য মুরব্বি বাবজান, যুবক তুল্য যুবক ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার কলিজার টুকরা সোনাচান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা সর্বে গুণান্বিত আমার মা বোনেরা, এবং বিভিন্ন মসজিদ থেকে আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজ ইজম, মুদাররিসে ইকরাম, কলিজার টুকরা আলেম ওলামা ভাইরা, উস্তাদেরা আসেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে
আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে হালকানি হাসি, একটু আওয়াজ দিয়ে বেশি জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান, আমি যদি ঘন্টা খানিক কথা বলি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলেন তো। আপনারা থাকবেন না? বুঝে নাই কথা বলেন ঠিক কিনা? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। বিয়ে করেন নাই কারা কারা হাত তুলেন তারা তারা দেখি। এক মুরব্বী বাপজান হাত তুলেছে, মনে হচ্ছে আর একটা বিয়ে করবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মুরব্বী, আর বিয়ে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা যারা বিয়ে করেন নাই তারা তারা হাত তুলেন। যুবক ভাই হাত তোলো। হ্যাঁ, রেডি থাকেন, আপনার তাকবীর দিবেন। যারা তাকবীর, যারা বিয়ে করে নাই তাদের তাকবীর আওয়াজ দেখবো, যারা বিয়ে করেছে তাদের তাকবীর আওয়াজ দেখবো। যদি তাকবীর আওয়াজ জোরে দেন মনে করবো আপনারা মাহফিলে এসে খুশি হয়েছেন। যুবক ভাইরা হাত তোলেন যারা বিয়ে করেন নাই। হাত তুলছেন সবাই? আপনাদেরকে ফার্স্ট হওয়া লাগবে, পরীক্ষা নিচ্ছে। এই যে সভাপতি সাহেব আছে, আরো স্টেজে অনেক মুরব্বিতুল্লাহ বাপজানরা আছে, দেখবে কার আওয়াজ বেশি হয়। লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করছেন আওয়াজ দিবেন না, আপনাদের পরীক্ষা হচ্ছে। যারা বিয়ে করেন নাই তারা তাকবীর দিবেন, ঠিক আছে? লিল্লাহে তাকবীর। আচ্ছা, হাত নামান। যারা বিয়ে করেছেন তারা তারা হাত তোলেন। এই গ্রুপে অনেক মুরব্বী বাপজান আছে যারা গুল, পান, জর্দা, সিগারেট খায়া গালার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন। গালা থেকে কথা বের হবে না। আপনার একটু গালাটা ক্লিয়ার করে নেন। গলা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আপনার একটা হাত তোলেন তো, তোলেন তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। মুরব্বীরা গিয়ারে আছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার সবাই মিলে যদি তাকবীর দেন আওয়াজটা কম হবে না বেশি হবে? দেখি দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। ঘরে জানার দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? সেই 52 বছর থেকে ঘরে জ্বালাচ্ছেন, 72 বছর থেকে, কিন্তু ঘরে স্টার জলসার জি বাংলার আলো এখন আমাদের ঘর থেকে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এভাবে যদি ঘরের ভিতরে স্টার জলসার জি বাংলা চলতে থাকে, আমাদের ঘরের ভিতরে যদি ঘুষ নামক ভাইরাস ঢুকে থাকে, আমাদের ঘরে যদি সন্ত্রাস, জঙ্গিবাদ, ইয়াবা এবং জুয়া দিয়ে আমাদের ঘর যদি অন্ধকার থাকে, তাহলে এই সমাজ কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআন বলেন তো সব জায়গায় জ্বালানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সব জায়গায় জ্বালাতে হবে কোরআনের আলো, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। দেখবেন আপনাদের বাসায় যদি কারো ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে যখন দেখবেন কোনো ইঁদুর মারা যায়, ওই ইঁদুর যদি মারা যায়, ওই ট্যাঙ্কের ভিতরে যতগুলো টেপ আছে, ওয়াশরুমের বলেন, উজুখানার বলেন, গোসলখানার বলেন, যত টেপ আছে সব টেপ দিয়ে কি গন্ধযুক্ত পানি বের হবে না? হবে কিনা? হবে কিনা? হবে। এজন্য আমাদের সর্বপ্রথম উচিত যে ওই ট্যাঙ্ক থেকে ওই মরা ইঁদুরটা বের করে ট্যাঙ্ক পরিষ্কার করে পানি নতুন করে উঠানো, তাহলেই আমাদের পরিষ্কার পানি আমরা পাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সমাজ থেকে ঘুষ নামক, জেনা নামক, ইয়াবা, মদ, জুয়া যা আছে, নারীবাজি, জুলুম, নির্যাতন যদি আমরা সরাতে চাই, আমাদেরকে আগে ওই ট্যাঙ্ক, ওই সংসদে ভালো ভালো মানুষ বসাতে হবে, তাহলেই এ সমাজ পরিবর্তন হবে। নচেত এ সমাজ পরিবর্তন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের ঘর যখন আমরা ঝাড়ু দেই, মা বোনরা যখন ঘর ঝাড়ু দেয়, আচ্ছা বলেন তো বাঁশের কি একটা কাঠি দিয়ে ঘর ঝাড়ু হয় নাকি অনেকগুলো কাঠি একসাথে করে? অনেকগুলো কাঠি একসাথে সমন্বয় করার কারণে ঘরের ময়লা, আঙ্গিনার ময়লা বের করে ফেলানো মা বোনদের জন্য সহজ হয়ে যায়।
আমি এটার দ্বারা এটাই বুঝাতে চাই, বাংলাদেশে যত ইসলামিক দল আছে, কে জামায়াতে ইসলাম, কে চরমোনাই, কে হেফাজত, কে তাবলিগ, কে সরসিনা, সকল ইসলামী দলকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসে ইসলামের জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। নচেত বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললেই অনেকেই মনে করবে হুজুর রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুইটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ, ক্ষুধাত্রয়ী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, একই তালে একই সাথে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরে শিরপুর এলাকার বাবাজি, আমার যুবক বন্ধু, কেউ কোনো দিকে নজর নাই। আমি জানি না আমি আর এই মাহফিলে কোনোদিন আসতে পারবো কিনা। রে বন্ধু, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি জানি না এখানে অনেক মানুষ গত বছর বেঁচে ছিল, আজকে অনেকে এই গ্রামের মধ্যে বেঁচে নাই। তারা যদি থাকতো আজকে তারাও এই কোরআনের মাহফিলে এসে অংশগ্রহণ করত। আরে মুসলমান বাবাজি, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি জানি না কোন মানুষটার জন্য জানি এই শিবরদিন বাজারে তার কাফনের কাফন চলে এসেছে। আমি জানি না কোন মানুষটার জন্য জানি জংলার বাসগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না কার জন্য জানি কবরের মাটি খানা বায়না হইয়া আছে। রে বন্ধু, আজকে জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনারা দিল খুলে কথাগুলো শুনবেন। আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন কথা বলার বয়ান করার মতো সুযোগ পাবো কিনা। আজকে জীবনের শেষ বয়ান মনে করে দিয়ে আপনাদের সামনে দিল খুলে কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করার পরে এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা মা বোন যারা এসেছেন, আপনারা একটু দয়া করে চেপে চেপে বসবেন এবং অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেবেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এক নম্বরের রহমত বরকত হিসাবে আমার নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। বাবাজি, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আমার আপনার নবী কি আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়েছেন। যুবক বন্ধু, এই নবীর আদর্শকে ফলো করা বাদ দিয়া আজকে অনেক যুবক দেখবেন সাকা খাইয়া বেকা হইয়া, অনেক যুবক দেখবেন গাঞ্জার মধ্যে আসক্ত হয়ে যায়, অনেক যুবক দেখবেন বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ও তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যেই মানুষগুলো আপনাকে ফলো করবে, যেই মানুষগুলি আপনার চরিত্রকে ফলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে আমার রহমতের বারিধারা নাজিল করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, 2 নম্বরে আমার আল্লাহ 30 পারা নূর নামক কোরআন মানুষদের চলার জন্য গাইড বুক হিসাবে, গাইডলাইন হিসাবে কোরআনুল কারীম দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মানুষগুলো যখন আসার পরে, কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ চন্দ্রের সূর্যের পূজা, কেউ বা আবার আফ্রতি, কেউ বা আবার কালী পূজা, নানান মানুষগুলি আল্লাহ থেকে বিমুখ হইয়া এই মানুষগুলো যখন মানুষের বানানো মতো দাস্য, যে মানুষ যখন নিজের জীবনকে গঠন করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজির উপরে 30 পারা নূর নামক কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। বাবাজি, এই কোরআনুল কারীম যাদের ভিতরে থাকবে, এই কোরআনের নূর যাদের ভিতরে থাকবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যে সকল সমস্যার সমাধান, এটা যারা বিশ্বাস করবে না তাদের কিন্তু ঈমান থাকবে না। কথা না বলেন তো, এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ কি সুন্দর একটা গজল লিখেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমি আলোচনা বেশি লম্বা করব না রে বাজার, কোন মানুষ কোনো দিকে তাকাতাকি করবেন না। এ বাবাজি, একটু খালি কবরকে নিয়ে আপনারা অ্যানালাইজ করেন না, একটু খালি কবরকে নিয়ে চিন্তা করেন না। আরে বন্ধু, আজকে দুনিয়ার জমিনে আপনি আমি সুন্দরভাবে ঘুমানোর জন্য কত সুন্দর টাইলস দিয়ে বাড়ি করলাম। বাবাজি, আজকে আমি দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলার জন্য কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেছি। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে ভালোভাবে সৌন্দর্য প্রকাশ করার জন্য আমরা কত সুন্দর ডিজাইনের পোশাক পরতেছি। বন্ধু, কবর কিন্তু ভালো জায়গা নয়, এই কবর কিন্তু ভালো ঘর নয়। আমার বন্ধুরে, এই কবরে কোন মানুষ যদি একবার যায়, এই মানুষগুলো আর কখনো ফিরে আসবে না। এই যে 3.5 হাত মাটির কবর, এই কবরে কিন্তু কোনো বিছানা থাকবে না। এই কবরে কোনো লেপ তোষবের ব্যবস্থা থাকবে না। এই কবরের ভিতরে কোনো লাইট ফ্যাট এসির ব্যবস্থা থাকবে না। আপনি আমি যদি গুনাহগার হইয়া ওই কবরে যাই,
ওই কবর আমাদের দুই পাশ দিয়ে চাপ দিতে শুরু করবে, আমাদের দেহের পাঁজরগুলো ভেঙ্গে পাউডারের মতো গুঁড়া হইয়া যাইবে। আমার শেরপুরের বাপ ভাইরা, যুবক বন্ধুগণ, কোন মানুষ কোন দিকে তাকাতাকি করবেন না। এই 3 দিনের মাথায় আপনার আমার সুন্দর নখগুলো খুলিয়া যাইবে। এই 7 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাবে। আপনার আমার দেহের ভিতরে বিষাক্ত পোকামাকড় বসবাস করবে। এই যে শরীরের কত সুন্দর মাংস, এই যে গোস্তগুলো দেখতেছেন, এই গোস্তগুলোর ভিতরে পোকাগুলো টুকরাইয়া টুকরাইয়া খাইবে। বন্ধু, এই শরীরের জন্য আমরা কত হারাম খাইলাম, এই শরীরকে তৃপ্তি দেওয়ার জন্য আমরা কত আজে বাজে জিনিস খাই। আমার মুরব্বী বাবাজি, একটু খালি কবরকে নিয়ে চিন্তা করেন। এই আজকে দুনিয়ার মধ্যে আমরা সাপ দেখলে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে যাই। আজকে দুনিয়ার জমিনে আমরা বিষাক্ত কোনো পোকামাকড় দেখলে আমরা আর এইখানে থাকি না। আজকে আমরা বিদ্যুতের শর্ট খাওয়ার জন্য আজকে আমরা কারেন্টের ভিতরে হাত দিতে চাই না। আজকে মা বোনরা যখন রান্না করে, এই মা বোনরা দেখবেন চুলার আগুনের ভিতরে হাত দিতে চায় না। আমার বন্ধুগণ, ওই কবরের ভিতরে আপনারে আমার এই বিষাক্ত পোকাগুলি আমার আপনার শরীরটা খাইবে। আমার মুখ দিয়ে পোকাগুলো ঢুকবে, আমার কান দিয়ে পোকাগুলো ঢুকবে, ঢুকে আমার শরীরের যে কলিজা ফেকসাগুলো রয়েছে, নাড়ি ভুঁড়িগুলো রয়েছে, এগুলো সাদা সাদা পোকাগুলি খাইয়া আমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন কইরা দিবে। বাবাজি, এই কবর কিন্তু ভালো জায়গা নয় রে বাবা। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে বিপদে পড়লে আরেক মানুষ সাহায্য করে, ওই কবরের ভিতরে আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। ওই কবর আপনার আমার জন্য ভালো হবে তখন আপনি আমি দুনিয়ার জমিনে ইমানদার আমলবান ব্যক্তি হব যখন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে পোস্টারটা একটু সকলেই সুন্দরভাবে তাকিয়ে দেখেন। আমার বন্ধুরে, আজকের এই মাহফিলের পোস্টারটা কত সুন্দর ডিজাইন আর রং ডেকোরেশন করে বানানো হয়েছে। বন্ধু, এই পোস্টারের এই সাইডটার দিকে তাকান, একবারেই সাদা। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে এই দেখেন পোস্টারের এই পার্শ্বের ভিতরে আপনার কত সুন্দর চাকচিক্যময় একটা জীবন গঠন করেছি। এই দুনিয়ার জমিনে আমরা ফ্ল্যাট তৈরি করেছি। এই দুনিয়ার জমিনে আপনি আমি কত সুন্দর গাড়ি ব্যবহার করি। এই দুনিয়ার জমিনে আপনার আমার পোশাক সুন্দরের অভাব নাই। এই দুনিয়ার জমিনে আপনি আমি সুন্দর স্ত্রী করেছি। এই দুনিয়ার জমিনে আপনি আমি ক্ষমতা অর্জন করেছি। বাবাজি, আরেক সাইডটার দিকে তাকিয়ে দেখেন, এটার নাম কবর। এই কবর আপনার আমার কোনো চিন্তা নাই। আজকে আপনি আমি কবরের জন্য নামাজ পড়ি না। আজকে আপনি আমি কবরের জন্য আজকে আমরা দান সদকা করি না। মা বোনরা আজকে পর্দা করে না। আজকে অনেক মানুষ গাঞ্জার সাথে সম্পৃক্ত রাখছে, অনেক যুবক ইয়াবার সাথে সম্পর্ক রাখছে, অনেক যুবক দেখবেন বিভিন্ন নায়ক আর গায়ক খেলোয়াড়কে ফলো করে। নেইমার কিভাবে চুল কেটেছে যুবক ফলো করে, মেসি কিভাবে চলাফেরা করে যুবকরা ফলো করে। আজকের হলিউড বলিউডের নায়ক
শাহরুখ খান, সালমান খান, এ বন্ধু শাকিব খান কিভাবে চুল কেটেছে যুবকরা আজকে ফলো করে। আজকে যুবকরা যদি আমার নবী আদর্শকে ফলো করত, এই যুবকরা খাব্বাবের মতো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে, প্রিয় নবী ডেকে বলে, মানলে কোরআন পাবে সম্মান, জান্নাত যাবে তুমি হেসে খেলে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, যারা মুরব্বী বাবাজি আছে তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা আগের মহিলারা কিভাবে পর্দা করত, এখনকার মহিলার তো আর পর্দা নাই, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেহেতু একটু সময় পেয়েছি, চান্স পেয়েছি, হক কথাগুলো বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দেখবেন আগেরকার মহিলারা অনেক সুন্দর করে পর্দা করত। এই যে দেখবেন এটা ধরেন আপনার একটা রন্না, আগেরকার মহিলারা দেখবেন এভাবে মাথায় ঢাকা দিয়ে যদি কোনো রাস্তা দিয়ে কোনো পুরুষ যাইতো, এক মহিলা আরেক মহিলাকে ডেকে বলতো, এই বাইর হইস না, একটা পুরুষ মানুষ যায়। কথা বলেন ঠিক কিনা? যখনই আসলো 2016, পর্দাটা আস্তে করে খোলো, পর্দার আর দরকার নেই, কথা বলেন ঠিক কিনা? যখনই 2024 আসলো, পোশাক এমন পোশাক পরছে, পোশাক পরার থেকে না পরাটাই আরো বেটার, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখনকার মহিলারা দেখবেন মেকআপ শেকআপ করে, লিপস্টিক পরে নিজেকে বিশ্ব সুন্দরী ডানা কাটা পরি মনে করে, কথা বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশে অনেক জেলা সফর করেছি, অনেক চিড়িয়াখানাও গিয়েছি, দেখি যে বানরের পিছনটা লিপস্টিক ছাড়াই লাল, ও তো আগে বিশ্ব সুন্দরী তালিকায় নাম রাখা দরকার, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার আমার এলাকায় যে কুত্তা আছে, এই কুত্তাগুলো কি কোনো পোশাক পরে? মা বোনরা যদি ছোটখাটো শর্টকাট কাপড় পরে নিজেকে মডেল দাবি করে, এই কুত্তারও তো 1 নম্বর মডেল তালিকায় থাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর এই মহিলারাই বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, যুবকরা কোনো কিছু বললেই এটা ইফটিজিং হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর একটু যুবক ভাইরা ঠিক কিনা? আমি বলি, আপনি যদি একটা ফ্রিজের ভিতরে শুটকি মাছ রেখে যদি আপনি ঢাকনা না দিয়ে যদি পাশে তাহাজ্জুদের নামাজের জন্য যায় নামাজ পিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন আর দোয়া করেন, আর দোয়া করেন, আল্লাহ আমার জন্য শুটকিগুলো বিড়াল না খায়, আমার জন্য শুটকিগুলো বিড়াল না খায়, বলেন তো এই দোয়া কি কবুল হবে? হবে হবে হবে। কিন্তু আমাদের উচিত ছিল কি, এই যে পিরিজটা আছে, এই পিরিজটার মধ্যে ঢাকনা দেওয়া, ঢাকনা দিলে দোয়ারও দরকার হইতো না, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি এই ইফটিজিংয়ের মামলা না দিয়ে যদি মহিলাদের আজকে পর্দার বিধানটা যদি করা হইতো সংসদের ভিতরে, যে মহিলারা পর্দা করবে না ওই মহিলাদেরকে গ্রেফতার করে 3 দিনের রিমান্ড দেওয়া হবে, 3 দিনের জেলখানার আসামি করা হবে, বাংলাদেশে দেখবেন তার এই আইন চালু হওয়ার পরের দিন ফজর থেকে দেখবেন কোন মহিলার বেপরদায় চলাফেরা করতো না, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলি, মা আপনারা খবরদার বিপর্দায় চলাফেরা করবেন না। আমার আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে? আরেকটু বলেন যাবে? আমার মা বোনেরা, অনেক মা চিন্তা করতেছে, এটা কোন হুজুর আসলে এসে আমার বিরুদ্ধে কথা বলে। মা গো, আমি আপনার বিরুদ্ধে কথা বলতেছি না, সমাজের বাস্তব কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। ও মা গো, আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে জাহান্নাম ভ্রমণ করেছেন। এই জাহান্নাম জান্নাত ভ্রমণ করার পরে দেখলেন জাহান্নামে 6 শ্রেণীর মহিলা। এই 6 শ্রেণীর মহিলা 6টি কারণে 6 রকম শাস্তি উপভোগ করতেছে। মা গো, আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আপনাদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরে, কোনো মানুষ কোনো দিকে তাকাতাকি করবেন না। ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয় রে বাবা। ওই কিয়ামতের ময়দান কিন্তু আমাদের সাধারণ কোনো ময়দানের মতো নয়। আমার বন্ধুরে,
ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোয়াত মাথার উপরে আসবে, এই সূর্যের 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিতে থাকবে। আমার বন্ধুগণ, আজকে কোটি কোটি মাইল দূর থেকে সূর্য তার একটা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেয়। এই তাপ আপনি আমি সহ্য করতে না পারিয়া আজকে আপনি আমি দেখবেন ঘরের ভিতরে গিয়ে লুকাইয়া পড়ি, গাছের ছায়া তলে আমরা লুকাইয়া পড়ি। আজকে আপনি আমি এই তাপটা সহ্য করতে না পারিয়া ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, ফ্যানের বাতাস এসির ভিতরে আমরা প্রবেশ করি। আমার বন্ধুরে, ওই কিয়ামতের মাঠে যখন সোয়াত মাথার উপরে সূর্যটা থাকবে, আমাদেরকে যখন তাপ দিতে থাকবে, আমাদের এই মাথার মগজগুলি বন্ধু ভাতের মারের মতো টক বগাইয়া পড়তে থাকবে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের মাঠে কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো ফ্রিজের ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। ওই কিয়ামতের মাঠে যদি আপনি আমি গুনাহগার হইয়া কবরে যাই, ওই দিন আমরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, এই শাস্তি আমাদের আর সহ্য হয় না। ও আল্লাহ, আপনি আমার আমলনামাটা দিয়ে দেন, আমি আমার আমলনামাটা দেখতে চাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই গুনাহগার আমলটা তার হাতে তুলে দাও। তার বাম হাতটা তার পেটের ভিতর দিয়ে ডুগাইয়া পিছন দিয়া বের করে দাও। আমার বন্ধুরে, ওই দিন ওই গুনাহগারের বাম হাতটা তার পেটের ভিতর দিয়ে ডুগাইয়া পিঠের দিয়ে বাইর করবে। আমার বন্ধুরে, তার বাম হাতে আমলনামাটা দিয়ে দিবে। ওই দিন ওই গুনাহগার আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তো আমলনামাটা দেখতে পারতেছি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এই বান্দা যেন আমলনামাটা দেখতে পায়, এই জন্য তার ঘাড়টা মটকাইয়া তার মুখটা পিছনের দিকে খইরা দাও। আমার বন্ধুরে, ওই কিয়ামতের মাঠ ভালো মাঠ নয় রে বাবা। ওই কিয়ামতের মাঠে আপনি আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কিয়ামতের মাঠে আমাদের আর কোনো রেহাই থাকবে না। যুবক বন্ধু, আজকে অনেক যুবকরা আছে সিগারেটের ভিতরে মগ্ন রয়েছে, অনেক যুবকরা আছে দেখবেন অনলাইন এই যে সামনে বিপিএল আইপিএল এর মধ্যে জুয়ার মধ্যে আসক্ত হয়। অনেক যুবকরা আছে মেগা ক্যাসিনোর ভিতরে আসক্ত হয়ে যায়। অনেক যুবকরা রয়েছে হারাম রিলেশনের মধ্যে বন্ধু ডুবিয়া আছে। যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ওই দিন আমি পঞ্চগড়ে মাহফিলে যাওয়ার সময় দেখলাম একটা সিএনজির সাথে একটা মোটর সাইকেলের সংঘর্ষ। ওই যুবক 16-17 বছরের একটা যুবক হবে, বন্ধু এখনো কিন্তু বিয়ে করে নাই। ওই যুবক দেখলাম মোটর সাইকেল থেকে মাটির মধ্যে পড়ে গেল, মাথার মধ্যে আঘাত পাইল। আমি প্রাইভেট কার থেকে নেমে একটু আসতেই দেখলাম যুবকটা মারা গেল। যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে ভাই। এখানে যারা বসে আছেন অনেকেরই মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকেরই বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি জানি না কার জানি জনম দুঃখে মা অন্ধকার কবরে চলে গেছে, কোন বাপ ভাই জানি তার নিজ মাকে অন্ধকার কবরে রেখে আসছে। আরে যুবক, এই দুনিয়াটার ঘুরবি, কিন্তু মায়ের মতো আর একটা মহিলা খুঁজা পাবি না, বাবার মতো আর একটা মানুষ বিনা স্বার্থে ভালোবাসে এরকম আর খুঁজে পাবি না। আমার যুবক বন্ধু, এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না রে ভাই। বউ পায়া মাকে ভুলে যাওয়া যাবে না, মায়ের কলিজায় আঘাত দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, যুবক, মায়ের কলিজায় যদি আঘাত দাও,
এ বন্ধু, মা যদি তোর জন্য বদদোয়া করে তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ওই যে সিরাজগঞ্জের একটা ঘটনা, এক যুবক সিএনজি ড্রাইভার, এ বাজান কোনো মানুষ কোনো দিকে তাকাবেন না। আমি দেখতে পারতেছি মানুষগুলো যেভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, আমার দিল সাক্ষী দিচ্ছে এখানে এমনও মানুষ বসে আছে যারা আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। আমার আল্লাহ ওই ব্যক্তির ওসিলা করে আজকের মাহফিলটা কবুল করে নিবে। জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, এই যুবক নতুন বিয়া করার পরে বউকে বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পর তার বউয়ের সাথে তার মার মিলে না। একদিন ওই সিএনজি ড্রাইভার বাসার ভিতরে এসে দেখে তার বউ গুনগুনাইয়া কান্দে। এই যুবক নতুন বউ অনেক ভালোবাসে। এই যুবক ডাক দিয়ে বলল, ও বিবি তোমার কি হয়েছে আমার একটু বলো না। ওই বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনার মা আমারে গালি দিয়েছে, আপনার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই যুবকের রক্ত গরম। এই যুবক আর কোনো কথা না শুনিয়া মায়ের ঘরে গিয়া মায়ের পেট বরাবর বুক বরাবর একটা লাথি দিয়েছে। মা খাট থেকে বিছানার মধ্যে পড়িয়া গেছে, বিছানা থেকে নিচের মাটির মধ্যে পড়ে গেছে। মা চোখটা দুইটা খুলে বলে, বাবা ও বেটা আমারে তুই কেন লাথি মারলি? আমি মা একটু জানতে চাই। এই যুবক ডাক দিয়ে বলেন, মা গো, আপনি আমার বউকে কেন গালি দিয়েছেন? আমার বউ ঘরের ভিতরে কান্না করে, আমি এই জন্য আপনাকে লাথি দিয়েছি। মা দুইটা চোখে পানি ফেলে ডাক দিয়ে বলেন, ও বেটা রে, আমি মা তোরে কত কষ্ট করে এই দুনিয়ার জমিনে তোরে আমি আনলাম। আমি মা নিজের শরীরের দিকে খেয়াল না রাখিয়া আমি মা তোর সুস্থতার কথা ভাবলাম। আমি মা তোরে 2.5 বছর নিজের দুধ পান করাইলাম। আমি মা তোরে কত শীতের রাত্রিতে আমি মা আমার গরম জায়গাটা তোর জন্য ছেড়ে। এবার এইভাবে কয়েকদিন যাওয়ার পর ওই সিএনজি ড্রাইভার এক প্রতিদিনের মতো সিএনজি নিয়ে বাইর হইছে। আমার বন্ধুরে, ওই দিন একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরে সিএনজি ড্রাইভারের পায়ের উপর দিয়ে চাকাটা চলে গেছে। এই ড্রাইভার হাসপাতালের ভিতরে যখন গেছে, ডাক্তার চিকিৎসা করার পর জানায়, যুবক তোমার যদি পাটা কেটিয়ে না ফেলিয়ে দাও, তোমার এই পায়ে ইনফেকশনটা গোটা শরীরের ভিতরে ছড়াইয়া পড়বে, এই পাটা তোমারে কেটে ফেলবে। এই যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার ঠিক আছে, আপনি আমার পাটা কাইটা ফেলান, আমার এই পায়ের অনেক বড় একটা অন্যায় রয়েছে। আমার বন্ধুরে, এই যুবকের পাটা কাটিয়া ফেললো। আমার বন্ধুরে কিছুদিন পরে এই যুবকটা হুজুরের কাছে গেছে, ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করছি, এই জন্য মনে হয় আমার আল্লাহ আমার পাটা আর রাখে নাই। হুজুর ডাক দিয়ে বলেন, যুবক রে, এখনো সময় আছে, মায়ের পা ধরে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। এই যুবক বাড়ির ভিতরে গিয়ে মাটার পা জড়িয়ে ধরে বলে, মা গো, ও মা, আমার ভুল হয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। বন্ধু, এই জন্য মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবি না। মা অনেক বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে
কোরআন হাদিস খুলে। একটি হরফ পড়লে কোরআন 10টি নেকি পাওয়া যায়, মায়ের খিদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, বাজার আমি কিন্তু আর অল্প কিছুক্ষণ আলোচনা করব। বন্ধু, কেউ কোনো দিকে নজর দিবেন না, আমি আপনাদের সামনে আর বেশিক্ষণ বিরক্ত করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা আয়াত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলি পরিপূর্ণ ঈমান আনয়ন করবে, ওই বান্দাগুলো যেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে। যেই বান্দাগুলি সুদের সাথে লিপ্ত আছে, এই বান্দাগুলো কিন্তু পরিপূর্ণ ঈমানদার নয়। যেই বান্দাগুলো ঘুষের সাথে লিপ্ত আছে, এই বান্দাগুলো কিন্তু পরিপূর্ণ ঈমানদার নয়। যেই বান্দাগুলো জুলুমের সাথে লিপ্ত আছে, এই বান্দাগুলো প্রকৃত মুমিন ঈমানদার নয়। এই জন্য বাজার আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়া দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এত সোজা? বাদ দিয়ে ঈমান বইছো আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন? ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এত সোজা? বাদ দিয়ে ঈমান বইছো আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন? তো কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার বান্দ মেলা, কাজে লাগবে মরণ বেলা। মারহাবা বলেন। এই কালেমার বান্দ মেলা, কাজে লাগবে মরণ বেলা। ও তোর মরণ কালে বুঝিতে পারবি, তাওহীদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আমার কাঁদে রে, দিল আমার চায় রে, যেতে সোনার মদিনায়। মারহাবা বলেন। মন আমার কাঁদে রে, দিল আমার চায় রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, দিল আমার চায় রে, যেতে সোনার মদিনা। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, দেখেন তো দেখেন, পরিপূর্ণ ইসলামের ভিতরে আমাদেরকে দাখিল হতে হবে। আমার ভাইরা, যারা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হবে, এই মানুষগুলো কখনো গাঞ্জার সাথে সম্পর্ক রাখতে পারে না। এই মানুষগুলি কখনো জেনার সাথে লিপ্ত হতে পারে না। এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে না। যুবক, শেরপুরের যুবক ভাইরা, আজকে অনেক যুবকরা আছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। রে যুবক বন্ধু, এখনো সময় আছে,
গার্লফ্রেন্ডের জন্য হাত কেটে রক্ত না বাইর কইরা, বন্ধু গার্লফ্রেন্ডের জন্য বিছানায় বালিশ না ভিজাইয়া এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদের নামাজের পরে কান্নায় ভেঙ্গে পড়ো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই যুবকরা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসবে, বন্ধু দেখেন তো দেখেন কত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধুরে, বনি ইসরাইলের যুগে বন্ধু একজন যুবক অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে। এই যুবক গুনাহ করার পরে বন্ধু পাথরের ভিতরে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে যায়, রাস্তার পাশ দিয়ে যাইতে যাইতে দেখে এই যুবকের কান্না। আমার বন্ধুরে, এই যুবক কান্না করে, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? চলবে চলবে। প্রধান বক্তা চলে আসছে, আর কেমনে হয়? শেষ করে দেবো? আচ্ছা, যেহেতু ঘটনাটা ধরছি বলে যায় নাকি, ইনশাল্লাহ একটু সময় দিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে যায়। যাইতে যাইতে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে এক যুবক রাস্তার পাশে পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। ওমর, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আর বেশি বিরক্ত করব না, লম্বা করব না রে বাজান। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে লইয়া আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ওমরকে ডাক দিল, ওমর তোমার আজকে মুখটা মলিন কেন লাগতেছে? ওমর ডাক দিল, নবী গো, আজকে আমি আসার সময় দেখলাম একটা যুবক পাথরের মধ্যে মাথাটা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে। আমি তার কান্নার কারণটা জানতে চাইছি, কিন্তু যুবক আমাকে বলে নাই, ও নাকি আপনারে বলবে। আমার বন্ধুরে, এবার আল্লাহর নবী বলেন, ওমর ওই যুবকটাকে ডাক দিয়ে আমার হুজরাখানার ভিতরে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটাকে ডাক দিয়া আল্লাহর নবীর হুজরাখানার ভিতরে নিয়ে আসলেন। আমার শেরপুরের যুবক বন্ধু, দেখো না দেখো না এই যুবক কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় গুনাহ করে মাফ পায়। আমার বন্ধুরে, এইবার ওই যুবককে যখন আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো, আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক বলো না তোমার কি হয়েছে? তুমি কেন পাথরের মধ্যে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দো? তোমার মাথা দিয়ে কেন তুমি রক্ত বের করতেছো? এই যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মদিনার ভিতরে একজন কাফনসর। আমি মদিনার ভিতরে মানুষগুলো যখন মারা যায়, এই মানুষগুলোর কবরে আমি রাত্রিবেলা যাই। যাওয়ার পরে এই কবরটা আমি খনন করার পর ওই মৃত ব্যক্তির কাপড়গুলো আমি ওই দেহ থেকে খুলাইয়া নেই। নেওয়ার পরে বাজারের মধ্যে আমি বাড়ির মধ্যে আমি ধুত করি। ধোয়ার পরে আমি এগুলো কাপড় শুকনা করে বাজারের মধ্যে বিক্রি করি। আমি পেশায় একজন কাফনচোর। ও নবী গো, আমি কাফন চুরি করে আমার সংসার আমি পরিচালনা করি। আমার বন্ধুরে,
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক তুমি অনেক বড় গুনাহ করে ফেলো, এই গুনাহটা তুমি আর করবা না, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ হয়তো তোমারে মাফ করবে। এই যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যদি শুধু এই গুনাহ করতাম আপনার কাছে আমি আসতাম না। নবী গো, আমি এর থেকেও বড় একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক বলো না তুমি কি এমন বড় গুনাহ করে ফেলেছ? এই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি প্রতিদিনের ন্যায় একদিন কাফন চুরি করতে গিয়েছি। এই মদিনার ভিতরে একজন সুন্দরী মেয়ে ছিল, তার নাম হচ্ছে জামিলা। এই মেয়েটার কবরে আমি কাফন চুরি করতে গিয়েছি নবী গো। এই মেয়েটা অনেক সুন্দর, একজন সুশৃঙ্খল একটা মেয়ে ছিল। এই মেয়েটা অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। এই মেয়েটার এখনো বিয়ে হয় নাই। মদিনার ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ীরা তাকে বিয়ে করতে চায়। আমার নবী ডাক দেবেন, যুবক তারপরে বলো না কি হলো? এই যুবক ডাক দেবেন, নবী গো, আমি কবরের মধ্যে কবর খনন করার পরে আমি যখন ওই কবরের মুর্দার থেকে আমি যখন কাফনের কাপড়টা খুলে নিয়ে উপরে চলে আসলাম, শয়তান আমারে ওয়াসওয়াসা দেয়, যুবক এই মদিনার ভিতরে তুমি কত মেয়ে দেখছো, একটু তোমার হাতে টর্চ লাইটটা তুমি একটু মারো না, মেরে দেখো এই মেয়েটা কত সুন্দর একটা মেয়ে। এই মেয়েটা এখন আর হাত নড়াতে পায় না, পা নড়াতে পায় না, এই মেয়েটার কথা বলতে পারে না। যুবক রে, এইরকম সুন্দরী মেয়ে আর তুমি কোনোদিন পাইবা না। তোমার মনের যত আশা বাসনা আছে তুমি পূরণ করে নাও। ও নবী গো, আমি শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি এই মৃত ব্যক্তির সাথে জিনা করে ফেলেছি। ও নবী বলেন তো আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা? আমার নবী যুবককে ডাক দিলেন, যুবক তুমি আর আমার হুজরাখানার ভিতরে থাকবে না, তুমি বের হয়ে যাও, তোমার মতো গুনাহগারকে আমি আর দেখতে চাই না। আমার বন্ধুরে সংক্ষেপ করে দিলাম, এই যুবক আল্লাহ নবীর দরবার থেকে বের হইয়া ওই পাথরের মরুভূমির মধ্যে যাইয়া একদিন নয়, 2 দিন নয়, কোন বর্ণনায় আসে টানা 40 দিন এই বান্দা শুধু আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কান্না করে, গুনার জন্য মাফ চায়। আমার আল্লাহ 40 দিনের মাথায় এই যুবকের তওবা কবুল করে নিয়ে যুবকটাকে মাফ করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়েছে অনেক আগেই, তো আমি প্রধান বক্তাকে বসে রেখে একটু আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে আবার কোনো ময়দানে দেখা হয়ে যাবে, আলোচনা আরও ইনশাআল্লাহ হবে। মক্কা মদিনা আজান দিতে পারি, তোফাজ্জল হোসেন ভৈরব, তারেক মনোহর হুজুরের কণ্ঠে আমি আলোচনা করতে পারি। কোনো দিন যদি আরও অন্য কোনো ময়দানে আমি আসি, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মন প্রাণ খুলে আলোচনা শোনাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কণ্ঠকে যেন ইসলামের জন্য গোটা বিশ্বময় কবুল করে। জোরে বলেন আমিন।